শুভ দুপুর বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই পুঁটি মাছের রেসিপিটার নাম হচ্ছে সর্ষে পোস্ত রসুন পুঁটি মাছের ঝাল। তো এটা করতে আমার লাগছে হচ্ছে পুঁটি মাছ, নুন হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি, আর লাগছে হচ্ছে কালো জিরে, সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, বড়ি আর তেল, সর্ষের তেল তো লাগবে, আর নুন হলুদ তো লাগছেই, আর রয়েছে কালো জিরে। আমি কিন্তু প্রথমে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত, নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আর মাছটাতে কিন্তু আমি আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু মিক্সিং বোলে একটু সামান্য জল দিয়ে নিয়েছি। কড়াইতে কিন্তু তেল আমি বসিয়ে দিয়েছি। দেখো, তেল বসিয়ে দিয়ে কিন্তু আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। দেখো, মাছগুলো কিন্তু আমি কড়াইতে ছেড়ে দিয়েছি অলরেডি। সব মাছগুলোই একবারে দিয়ে দিয়েছি। যেহেতু আমার অল্প মাছ আছে, তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নেব। মাছগুলো কিন্তু আমার অলরেডি ফ্রাই করা হয়ে গেছে। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার কিন্তু আমি এক এক করে থালাতে তুলে নেব। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার ওই মাছ ভাজার তেলে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাঁচা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে একটু নুন, হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। মিশিয়ে খানিকক্ষণ নেড়ে নেব। নেড়ে নিয়ে দেখো বন্ধুরা, এর মধ্যে থেকে কিন্তু সামান্য তেল বেরোবে। তেল বেরিয়ে আমি কিন্তু ওর মধ্যে সামান্য জল মিশিয়ে দিয়েছি। জল মিশিয়ে জলটা যেই ফুটে উঠেছে, সেই ওর মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পুঁটি মাছটা দিয়ে আমি কিন্তু আবারও একটু নেড়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি বড়িও দিয়ে দিয়েছি। স্বাদ মতন আবারও আমি একটু নুন মিশিয়ে দিলাম। নুন মেশানোর পরে দেখো বন্ধুরা কেমন লাগছে। মাছটা দেখো কতটা সুন্দর হয়েছে। মাছের থেকে কিন্তু, ঝোলের থেকে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। পুঁটি মাছের এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো হয়। একটা কাঁচা রসুনের ফ্লেভার বেরোয়, তার সঙ্গে সর্ষে পোস্ত তো রয়েইছে। বন্ধুরা, তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ট্রাই করে আমাকে বলবে কেমন হলো খেতে। ঝোলটা কিন্তু আমার ফুটছে। তো দেখো বন্ধুরা, ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা কালারফুল হয়েছে, কতটা সুন্দর হয়ে গেছে। আমার কিন্তু মাছের ঝোল অলমোস্ট হয়েই গেছে। আমি কিন্তু নামানোর আগে একটু কাঁচা তেল দিলাম।
তো দেখো বন্ধুরা কতটা দেখতে ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি প্লেটে ঢেলে ফেলেছি। কতটা ভালো লাগছে! গরম গরম ভাতের সাথে এই মাছের রেসিপিটা এত ভালো লাগবে, তোমরা ট্রাই করলে বুঝতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই এই মাছের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে। তো বন্ধুরা, আমাকে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমার এই পেজটা কিন্তু তোমরা শেয়ার করে দেবে। তো আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো।